হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 7 এ পড়ছো, আজকে তাদেরকে আমি তাদের পরিবেশ ও বিজ্ঞান চ্যাপ্টারের প্রথম চ্যাপ্টার যেটা তোমাদের রয়েছে তাপ। আজকে তাপ থেকে আমি তোমাদের সাজেশন প্রশ্নগুলো বলে দেবো। তোমরা কিন্তু ভালো করে প্রশ্নগুলো দেখে নেবে কি প্রশ্ন করবে। ঠিক আছে? অনেকেই আমায় কমেন্টে রিকোয়েস্ট করেছিলে এই অধ্যায় থেকে প্রশ্নগুলো দিতে, তো দেখে নাও। আর তোমাদের প্রথম ইউনিটের পরীক্ষাতে কিন্তু এই চ্যাপ্টারটা রয়েছে, তাই ভালো করে দেখবে কি প্রশ্ন করতে হবে। প্রথম প্রশ্ন, তাপ উষ্ণতা বলতে কি বোঝো? সিজিএস পদ্ধতিতে, এফপিএস পদ্ধতিতে ও এসআই পদ্ধতিতে তাপ উষ্ণতার এককগুলো কি? তাপের বিভিন্ন প্রকারভেদগুলো উল্লেখ করো। তিনটে প্রশ্ন একসঙ্গে অ্যাটাচ করে দেওয়া রয়েছে, খুব ভালো করে দেখে নাও উত্তরটা। প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে, তাই যাদের বই নেই চিন্তার কোনো কারণেই, এখান থেকেই পুরো উত্তর দেখে নিও। ঠিক আছে? এই পর্যন্তের উত্তর শেষ হলো। দৈনন্দিন কাজে ব্যবহৃত উষ্ণতা মাপক স্কেলগুলো কয় প্রকার ও কি কি? এদের প্রত্যেকটির ঊর্ধ্ব স্থিরাঙ্ক, নিম্ন স্থিরাঙ্ক ও প্রাথমিক অন্তরের মান লেখো। দেখে নাও ভালো করে পুরো উত্তর। বইটা সরিয়ে তোমাদের পুরো উত্তর আমি দেখিয়ে দিলাম। ঠিক আছে? দেখে নাও ভালো করে। ডাক্তারি থার্মোমিটারের গঠন ও কার্যনীতি লেখো। দেখে নাও ভালো করে। বইটা সরিয়ে তোমাদের পুরো উত্তর আমি দেখিয়ে দিই। গলন কাকে বলে? কঠিনীভবন কাকে বলে? বাষ্পীভবন কাকে বলে? ঘনীভবন কাকে বলে? দেখে নাও পুরো উত্তর। বইটা সরিয়ে তোমাদের পুরো উত্তর আমি দেখিয়ে দিলাম। তরলের বাষ্পীভবন কটি পদ্ধতিতে হতে পারে এবং সেগুলো কি কি? দেখে নাও। বাষ্পায়ন, স্ফুটন। গলনাঙ্ক সংজ্ঞা লেখো, স্ফুটনাঙ্কের সংজ্ঞা লেখো এবং হিমাঙ্কের সংজ্ঞা লেখো। দেখে নাও ভালো করে। প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে, ভালো করে দেখে নাও। লিনতাপ কাকে বলে? লিনতাপের কাজ কি বা লিনতাপ কি কাজে লাগে? ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখে নাও পুরো উত্তর। এই পর্যন্ত উত্তর শেষ হলো। তারপরে প্রশ্ন, বরফ গলনের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম, বক্তব্যটির অর্থ ব্যাখ্যা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখে নাও। ফুটন্ত জল 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা স্টিমের মধ্যে কোনটিতে হাত বেশি পুড়বে? ঠিক আছে? অত্যন্ত উঁচু জায়গায় ফুটন্ত জল স্পর্শ করা যায় কেন? ঠান্ডা শরবত বানানোর জন্য ঠান্ডা জল ও বরফের মধ্যে কোনটি ব্যবহার করবে ও কেন করবে? তিনটে প্রশ্নের উত্তর পরপর দেওয়া রয়েছে, করবে। এর পুরো উত্তর এই পর্যন্ত শেষ হলো। হাতে স্পিরিট বা ইথার ঢাললে ওই জায়গাটি ঠান্ডা লাগে কেন? মাটির কলসির জল ধাতব পাত্রে রাখা জলের তুলনায় বেশি ঠান্ডা হয় কেন? গরমকালে ঘরের জানালা দরজা খোলা রাখলে বা রেখে ভেজা পর্দা টাঙানো হলে ঘর বেশ ঠান্ডা থাকে কেন? দেখে নাও পুরো উত্তর। প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে, তাই ভালো করে দেখে নাও পুরো উত্তর। ঠিক আছে? আমি বইটা সরিয়ে তোমাদের পুরো উত্তর দেখিয়ে দেবো। তোমাদের প্রথম ইউনিটের পরীক্ষাতে আমি যে সমস্ত প্রশ্নগুলো বলবো সেগুলো ভালো করে যেও। প্রত্যেকটা প্রশ্ন কমন এখান থেকেই পাবে। ঘেমে গেলে কুকুর জিভ বের করে লালা নিঃসরণ করে কেন? অথবা গ্রীষ্মকালে কুকুর জিভ বের করে হাঁপায় কেন? এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরের প্রশ্ন, হাতি কিভাবে গরমের হাত থেকে নিজেদের রক্ষা করে? তারপরের প্রশ্ন, পেঙ্গুইন কিভাবে প্রবল ঠান্ডার হাত থেকে নিজেকে রক্ষা করে? দেখে নাও। 1 নম্বরে হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর, কুকুর কেন লালা নিঃসরণ করে। 2 নম্বর হচ্ছে হাতি কিভাবে গরমের হাত থেকে নিজেকে রক্ষা করে। আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে পেঙ্গুইন পাখি কিভাবে নিজেকে ঠান্ডা থেকে রক্ষা করে। ঠিক আছে? করবে। তাপ ও উষ্ণতার মধ্যে পার্থক্য। দেখে নাও পুরো উত্তর। তাপ ও উষ্ণতা। সেলসিয়াস স্কেল ও ফারেনহাইট স্কেলের মধ্যে পার্থক্য। দেখে নাও। বোধগম্য তাপ ও লিন তাপের মধ্যে পার্থক্য। বাষ্পায়ন, স্ফুটনের মধ্যে পার্থক্য। ঠিক আছে? এভাপোরেশন, বয়লিং। তোমাদের পরীক্ষাতে কিন্তু এই সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের সম্পর্ক থেকে যে সূত্র তোমাদের রয়েছে C/5 সমান F-32/9, এইটা দিয়ে তোমাদের কিন্তু প্রশ্ন আসবে। তাই এই সূত্রটা প্রত্যেকেই কিন্তু মনে রাখবে। কিরকম দিতে পারে? বলতে পারে যে 100 ডিগ্রি সেলসিয়াস সমান কত ডিগ্রি ফারেনহাইট। সেক্ষেত্রে তোমরা সূত্রটা লিখে C এর জায়গায় 100 লিখে দেবে, তখন F এর মান বার করবে। আবার যদি উল্টে প্রশ্ন দেয় 27 ডিগ্রি ফারেনহাইট সমান কত ডিগ্রি সেলসিয়াস, সেক্ষেত্রে F এর জায়গায়, অর্থাৎ এফ যেখানে দেখতে পাচ্ছ সূত্রটা জায়গায়, সেই এফ এর জায়গায় এফ এর মানটা বসিয়ে সি এর মান বার করবে। বোঝা গেল? তাই এই সূত্রটা প্রত্যেকেই মনে রেখে দিও। তোমাদের টেক্সট বুকেও দেখবে এটা রয়েছে, সেখানে অঙ্ক ক্যালকুলেশন করে দেওয়া আছে, একবার জাস্ট দেখে নিও। ঠিক আছে? C/5 সমান F-32/9। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা আসবেই কিন্তু এখান থেকে একটা অঙ্ক। ঠিক আছে? দেখো, যেটা মুখে বললাম সেটাই তোমাদের একটা অঙ্কতে দেখিয়ে দিচ্ছি। এইরকম যে 10 ডিগ্রি সেলসিয়াসের মান ফারেনহাইট স্কেলে নির্ণয় করো। দেখো 10-এর মানটা ঠিক কোথায় বসিয়েছে? সি এর জায়গায় বসিয়েছে। দেখো C/5 সমান F-32/9। এফ এর মান যেহেতু বার করতে বলেছে, এফ এর জায়গায় এক্স লিখেছে। তুমি এক্স না লিখে এফ ই রাখতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো ফারেনহাইট স্কেলের মান বেরিয়েছে 50 ডিগ্রি। দেখে নিলে ঠিক এই রকমই তোমাদের অঙ্ক কিন্তু দেবে। ঠিক আছে? কখনো সেলসিয়াস থেকে ফারেনহাইট বার করতে দেবে, কখনো ফারেনহাইট থেকে সেলসিয়াস বার করতে দেবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ডাক্তারি থার্মোমিটারকে গরিষ্ঠ থার্মোমিটার বলা হয় কেন?
ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এসআইতে তাপের একক কি? দেখো জুল, জে ফর জুল। প্রথম থার্মোমিটার তৈরি করেন কে? গ্যালিলিও, মনে রাখবে। হাতে ইথার ঢাললে হাতে ঠান্ডা লাগে, কারণ কি? কি কারণ? না, ইথার হাত থেকে তাপ গ্রহণ করে বাষ্পীভূত হয়ে যায়। বোঝা গেল? স্বাভাবিক বায়ুচাপে গলনাঙ্কের অস্তিত্ব নেই কোন জিনিসটার? মোম, খাদ্য লবণ, কর্পূর নাকি আয়োডিন? উত্তর হবে কর্পূর। ঠিক আছে। গরমকালে কুকুরের জিভ থেকে লালা পড়ে কিসের জন্য? কারণ কুকুর তার দেহকে ঠান্ডা রাখে। বোঝা গেল? সেই কারণেই কিন্তু গরমকালে কুকুরের জিভ থেকে লালা ঝরে। অবস্থান্তরের সময় বস্তুর ড্যাশ তাপের জন্য পরিবর্তন হয় না, কোনো পরিবর্তন হয় না, সেটা কি? বোধগম্য তাপের জন্য। 1 ক্যালোরি সমান কত জুল? 4.2 জুল। ফারেনহাইট থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক কত? 32 ডিগ্রি ফারেনহাইট, মনে রাখবে। তারপর ডিজিটাল থার্মোমিটারে ড্যাশ থাকে না, কি থাকে না? পারদ থাকে না। ঠিক আছে। ডাক্তারি থার্মোমিটারে ড্যাশ স্কেল অনুসারে দাগ কাটা থাকে। উত্তর ফারেনহাইট স্কেল অনুসারে দাগ কাটা থাকে। কোথায়? ডাক্তারি থার্মোমিটারে, মনে থাকবে। থার্মোমিটারে ড্যাশ ধাতু ব্যবহার করা হয়? পারদ ধাতু ব্যবহার করা হয়, প্রত্যেকেই জানো। 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা সমান কত ডিগ্রি ফারেনহাইট উষ্ণতা? 33.4 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতা। 1 সেলসিয়াস ডিগ্রির পরিবর্তন সমান কত ডিগ্রি ফারেনহাইট ডিগ্রি পরিবর্তন? 9/5। ঠিক আছে। বরফ গলনের লিন তাপ কত? ইম্পর্টেন্ট প্রশ্ন। 80 ক্যালোরি পার গ্রাম। স্পিরিট বা ইথার হলো একটি ড্যাশ পদার্থ? উদ্বায়ী পদার্থ। ঠিক আছে। তারপর শর্ট কোয়েশ্চেন দেখে নাও কি কি করবে। তাপের এসআই এককটি লেখো। উত্তর জুল। সিজিএস পদ্ধতিতে তাপের এককটি লেখো। সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক লেখো। C/5 সমান F-32/9। উষ্ণতা পরিমাপক যন্ত্রের নাম? উত্তর থার্মোমিটার। 0 ডিগ্রি সেলসিয়াস ও 30 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে কোনটি বড়? উত্তর 0 ডিগ্রি সেলসিয়াসটাই বড়। সেলসিয়াস স্কেলে 0 ডিগ্রি সেলসিয়াসের মান ফারেনহাইট স্কেলে কত হবে? উত্তর 32 ডিগ্রি ফারেনহাইট। সেন্টিগ্রেড স্কেলের আবিষ্কারক? উত্তর দেখে নাও বিজ্ঞানী আন্দ্রে সেলসিয়াস। সুস্থ মানুষের দেহের উষ্ণতা কত? উত্তর 98.4 ডিগ্রি ফারেনহাইট, মনে রাখবে। কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হওয়ার ঘটনাকে কি বলে? গলন। তরল থেকে বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে কি বলে? উত্তর দেখে নাও বাষ্পীভবন। ঘনীভবনের সময় লিনতাপ গ্রহণ না বর্জন হয়? উত্তর বর্জন। সিজিএস ও এসআইতে লিনতাপের একক? দেখো সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস এবং এসআইতে একক হচ্ছে জুল পার কেজি কেলভিন। বোঝা গেল? এইভাবে এটাকে বলবে, ক্যালোরি পার ডিগ্রি মানে ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস আর জুল পার কেজি কেলভিন। ওকে। কি জাতীয় পদার্থের নির্দিষ্ট গলনাঙ্ক? অনিয়তকার পদার্থ যেমন চর্বি, মোম, এদের কিন্তু নির্দিষ্ট গলনাঙ্ক নেই। ঠিক আছে। থার্মোমিটারে পারদ ব্যবহারের সুবিধা অসুবিধা দেখে নাও। পুরোত্তর তোমাদের ঠিক এই পর্যন্ত শেষ হলো। তো তাপ থেকে এই হলো সাজেশন প্রশ্ন। এগুলো ভালো করে করো, পরীক্ষাতে দেখবে এর মধ্যেই কমন পাবে। যেগুলো আমি দিলাম সেগুলি করো, তার বাইরে কিছু করার দরকার নেই। তাহলে আজকের এই প্রশ্নোত্তর পর্ব এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করো ও বন্ধুদের কাছে শেয়ার করে দিও। যত পারো বন্ধুদের কাছে শেয়ার করে দিও, তবেই আমার কষ্টটা সার্থক হবে। তাহলে আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে।